আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। অনেক দিন পরে হচ্ছে একটা ডেইলি লাইফ ভিডিও শ্যুট করতেছি। জানি না কোথায় গিয়ে শেষ হবে। এটা হচ্ছে গতকালকের ডিনার ছিল, সেটাই হচ্ছে লেফট ওভার ছিল, আর এখন আমি হচ্ছে এটাকে একটু গরম করে তারপর খেয়ে নিচ্ছি। এটা গতকাল না, এটা কালকে। হ্যাঁ, তো গতকালকেই তো বলতে হবে আপু। মজার বিষয় হইতেছে, আমরা তো বাঙালি, এইসব চাইনিজ ফুড আসলে আমাদের হজম হয় না সহজে। তো হ্যাঁ, নর্মালি আমি আমার ছেলেকে যখন বাসায় ভাত ভাজি করে দিই, ও সেটা আরও মজা করে খেয়ে নেয়। তো এত দাম দিয়ে হচ্ছে এটা কেনার পরেও কোনো লাভ হইল না। তো আমার ছেলে আসলে পছন্দ করে খেতে পারেনি। তো যাই হোক, এখন আমি খেয়ে নিই, আর ভিডিওটা আপনারা স্টার্ট করেন, দেখতে থাকুন। এটা এটা ছোট কেন আমাকে বলল এটা? বিসমিল্লাহ। কি? হুম হুম দেখেন, আমাদের বাসায় নতুন কাজের লোক। আব্বু, তুমি কি আমাদের বাসায় নতুন কাজের লোক? না, তাহলে আমরা পুরনো কাজের লোক? না, তাহলে আমি কেন কাজে খাবো? তো তুমি ঝাড়ু দিচ্ছ কেন আজকে? ও ময়লা, আজকে আজকে হচ্ছে শান ঝাড়ু দিতেছে, বছরের প্রথম দিন, আর আমি শুয়ে শুয়ে আরাম করতেছি। কি মজা! নতুন বছরে চেষ্টা করব বেশি বেশি ফল ফ্রুটস খাওয়ার। আমার হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাইতে হবে। আর এখানে গ্রেপসগুলো খেয়ে নিতেছি। হ্যাঁ, নতুন বছরে হচ্ছে আপনাদের ভাইয়ের অফিস থেকে এগুলো দিয়েছে, কেক, মিষ্টি, তারপর হচ্ছে বন, সবই মিষ্টি জাতীয়, নিমকি, ছানা দিছে। ছানা, এই যে, এটা তারপর হচ্ছে একটা কেক, এটা এটা হচ্ছে রসগোল্লা, এটা কি এটা? নিমকি। হ্যাঁ, এই ডিমকি। তো, এটাই হচ্ছে কেক। হ্যাঁ, একটাই। ডিমকি। আগে তিন ভাই বোন হওয়া নিয়ে না মনটা খুব খারাপ হতো। দূর, আমরা তিন ভাই বোন কেন, একজন থাকতাম, দুইজন থাকতাম, কেন তিন ভাই বোন? অথচ এখন মনে হয় যে যদি ছয় ভাই বোন হতাম তাহলেও মনে হয় কম হতো। এই যে দেখেন, বছর ঘুরে যায়, ভাই বোনের সাথে ওভাবে দেখা হয় না, বোনের সাথে দেখা হয় না, কিন্তু কন্টিনিউ কথা হয়। আমার বড় আপুর সাথে, আমার ভাইয়ের সাথে আমার রেগুলার কথা হয়, কিন্তু যে কাছে আসার ব্যাপারটা, থাকার ব্যাপারটা, ওটা হয় না। তো এখন মনে হয় যে আরও বেশি ভাই বোন থাকলে, এই যে আমার ছোট ভাই হচ্ছে আমার ছেলের জন্য পোলাও নিয়ে আসছে, মোরগ পোলাও খেতে পছন্দ করে, যখনই আসে তখনই এক প্যাকেট নিয়ে আসে, ভাগনার জন্য বরাদ্দ। তো বেশি ভাই বোন থাকলে বেশি বেশি পাওয়া যায়, বেশি বেশি নেওয়া যায়, তাদের গিফট করা যায়, তাদের কাছে সুখ দুঃখের গল্প করা যায়। আমার কাছে মনে হয় ভাই বোন হচ্ছে নেয়ামত। আমার এটাও মনে হয় যে টাকা পয়সা জমি জমা নিয়ে যে ভাই বোনদের সাথে রেষারেষি কন্দল, এটা না করাই ভালো। কি আছে জীবনে বলেন? এই যে গিফট পাচ্ছি, এটাই বা কম কিসের? এই যে দেখেন চানাচুর, এখন ভাবছেন আলো চানাচুর দেখানোর কি আছে? এই চানাচুরটাও আমার ছোট ভাই এনেছে, আমার কথা মনে করে যে আমার আপু চানাচুর খেতে পছন্দ করে। এই জিনিসটা যে মনে করা বা আমাকে ফিল করা, আমি এতটুকুনি বোঝাতে চাচ্ছি যে ভাই বোন মানে একটা বিশাল বড় নেয়ামত। তো মজার একটা গল্প শেয়ার করি। আমার ভাই চানাচুর এত পছন্দ করে, আমার হাজব্যান্ড বলে যে জমি বিক্রি করে হলেও হচ্ছে চানাচুর খাবে। তো আমরা তিন ভাই বোনই পছন্দ করি, তার মধ্যে আমার বড় আপু আর ভাই হচ্ছে বেশি পছন্দ করে। তো একটা বেকারি থেকে হচ্ছে এই চানাচুরটা নিয়ে আসছে। এটাই অলমোস্ট খাওয়া হয়ে গেছে, অনেকগুলো ছিল। মিষ্টি চানাচুর অলমোস্ট খাওয়ার পরে হচ্ছে আমি যে ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের মাঝে। কেউ আবার বললেন না যে আল্লাহ অর্ধেক কেন। যাই হোক, খেয়ে নিই। এই যে দেখেন, বলতে বলতে আরও কিছু গিফট পেয়ে গেছি। এখানে হচ্ছে জুসের গ্লাস। শান, দেখে যাও মামা কি কি আনছে, তাড়াতাড়ি আসো। দেখো, সারপ্রাইজ।
দেখো। এটা আমার, এটা আমার। সব তোমার স্টাম্প ব্যাংক থেকে। ওয়াও, আমার পছন্দের লিখবো। এটা তো একটা বাবার। বাবার। আমার বড় আপু হচ্ছে বাইরে থেকে লিপস্টিক পাঠিয়েছে, হ্যাঁ, আমাদের কিনে পাঠিয়ে অনেক সুন্দর করে র্যাপিং করে পাঠিয়েছে। ধন্যবাদ আপা। পুষিয়ে ফেলাম। শিখতেছি তার। আচ্ছা ঠিক আছে, তুমি বের করো। আপনারা দেখে, এই দেখেন, এটা কত সুন্দর। আরেকটা দেখেন, এইটা কত সুন্দর দেখেন। আরেকটা দেখেন, এটা দেখলে এটাকে আরেকটা কি ভেবে দেখি। ও, এটা ইয়া খুলে গেছে, মুখা খুলে গেছে। দাও দাও দাও, দেখি। তুমি হাতে দিয়ে একটা দাগ দাও, হাতি দিয়ে দাগ তো কেমন লাগে। আমার হাতে দাগ। লরিয়ালের। আরেকটা আছে, দাঁড়াও, এই দেখো এটা লরিয়াল প্যারিস। আমার হাতে দিচ্ছি। আমারে দাও। তুই দিয়ে কি করবি এটা? আরে আমারে দিতে হবে না, দাও। হালকা কালার, হালকা কালার। হাতে দাও তো। আরে আমার এইটা তো প্লিজ, আমার ক্ষমা করে দেবে না। এটা তো লিপস্টিক, এটা তো ঠোঁটে দিতে হয়। দেখবে, তার দেখতে মন চায় সব কিছু। লাস্ট ওয়ান, আর লাস্ট আছে। গ্লস আমার দাও। দে, তোর হাতেই দিই। ছিল ওখানে যেটা ন্যাচারাল লিপ বাম। আমি কি চুমো দিচ্ছি এটা। হয়ে গেছে, বেরোইছে। ওকে, আরেকটা ফাউন্ডেশন, আমার দাও। ট্রু ম্যাচ, এটাও লরিয়ালের। এইটা তো ফেক না, এটা রিয়েল। ছোট ভাই হচ্ছে উইন্টারের ভ্যাকেশনে বাড়িতে গিয়েছিল, আর ওর কাছে হচ্ছে বলে দিয়েছিলাম আসার সময় যাতে চিতই পিঠা নিয়ে আসে বানায়। ও সেটাই করছে। আমাদের মানে বাড়ির কাছে হচ্ছে এক চাচি আছে, ওনারা মোটামুটি আমাদের খুব টেক কেয়ার করে, যেহেতু দাদু নাই, আর অলমোস্ট অনেকেই জানেন যে আমার বাবা নেই, তো মা নেই, তো এগুলো তো বাসার যে গার্জিয়ান থাকে তারাই বানায় পাঠায় শহরে যারা থাকে। এতদিন আমার দাদু যতদিন বেঁচে ছিল উনি হচ্ছে সব কিছু করে সবাইকে খাওয়াইছে, পিঠা টিঠা বানায় খাওয়াইছে। এখন দাদু নাই, কে বানায় দিবে? আর মোটামুটি আমাদের চাচি আছে, উনিও খুব টেক কেয়ার করে আমাদের। তো এই পিঠাগুলো হচ্ছে বাড়ি থেকে বানায় আনছে। এই যে পিঠা, এখানে আরও কিছু পিঠা আছে। এই পিঠাগুলো হচ্ছে আজকে তো খুব শীত পড়ছে, ভাবলাম যে একটু ভিজাই, রসে ভিজাই তারপর খাবো। এইটা মূলত আমার কাছে নিউ ইয়ার গিফট। আমি ঢাকাতে ইজিলি বানাই, মানে কিনতে পারতাম, কিন্তু এইটার যে স্বাদ, এটার কাছে কোনো স্বাদ আমার কাছে মনে হয় যে হার মানায় যায়। তো ঠিক আছে, এইটা হচ্ছে আমি আজকে বানাবো, ভিজাবো। বেশ অল্প ভিজাবো, বেশি ভিজাবো না, কারণ বাসায় হচ্ছে ভিজানো পিঠা থেকে আমরা মাংস দিয়ে খেতে বেশি পছন্দ করি। আমাদের এলাকায় হচ্ছে গুড়ের জন্য বিখ্যাত, যশোর নড়াইল তো গুড়ের জন্যই বিখ্যাত। তো আমাদের ওখানে হচ্ছে এলাকায় এই মিষ্টিটা খুব ফেমাস, গুড়ের সন্দেশ। তো আমার ছোটো ভাইকে বলেছিলাম অল্প করে আনতে, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এটা, শুধু তার জন্যই এনেছে। আমাদের বাসায় ও ছাড়া আর কেউ মিষ্টি ওরকম পছন্দ করে না। আমার ছেলে মোটামুটি খায়, কিন্তু সব মিষ্টি আবার সে খায় না। সে আবার ইদানিং দেখলাম যে সাদা যে সন্দেশটা, চিনির যেটা, ওটা তার পছন্দ। তো এটা নিয়ে আসছি, এটা একটু খাবো।
এত সুন্দর ফুলকপি তরকারি রান্না করছি, এখন ছেলে বলতেছে যে সে মাছের ঝোল খাবে না, তাকে ভর্তা বানাই দিতে হবে। কি একটা আবদার বলেন তো। আমি হচ্ছে ফুলকপি দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে, ইলিশ মাছ দিয়ে আমি করেছিলাম, তো এক কড়াই ঝোল রান্না করেছিলাম। এ দেখেন কুমড়া বড়ি, ইয়াম ইয়াম। আর ইলিশ মাছ দিয়ে হচ্ছে রান্না করেছি মূলত, কিন্তু এখন সে খাবে না বলছে, এখন আমাকে আবার নতুন করে ভর্তা বানাইতে হবে। তো যাই, গরম গরম ভর্তা খাবো, শীতকাল, আর বেশ ভালো শীত পড়েছে এই 2 দিন। তো ঠিক আছে, ভর্তাগুলো বানাইতে থাকি। শীতের রাত্রে গরম গরম ভর্তা ভাত খাওয়ার মজা আলাদা। আর আজকে হচ্ছে ভর্তাটা মাখাবো কাঁচা মরিচ দিয়ে, মানে আলুর সাথে হচ্ছে কাঁচা মরিচ সিদ্ধ করে নিয়েছি। ইউজুয়ালি আমি হচ্ছে শুকনো মরিচ দিয়ে সবসময় আলু ভর্তা মাখাই, বা যে কোনো ধরনের ভর্তা মাখাই হচ্ছে শুকনো মরিচ দিয়ে। তবে আজকে মন চাইলো যে একটু কাঁচা মরিচ দিয়ে একদম কম ঝাল টাল দিয়ে ভর্তা খাবো। আর শীতের রাতে এরকম গরম গরম ভাত, ভর্তা ভাত খেতে তো ভালোই লাগে, তরকারি যাই থাকুক, 1-2টা ভর্তা থাকলে খেয়ে মজা পাওয়া যায়। বেগুন পুড়িয়ে নিয়েছি, আর এই যে ভর্তা মাখাচ্ছি, আলু ভর্তা একদম খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখাবো। কাঁচামরিচের ভর্তা দেখতে অত সুন্দর না হলেও খেতে কিন্তু খারাপ না। বেগুন ভর্তা, যে লোভনীয় বেগুন ভর্তা। ঠিক আছে, তো আমরা রাতে গরম গরম খাবার খেয়ে নিই, গরম গরম ভর্তা ভাত খেয়ে নিই। আর গরম ভাত দেখেন, ভাত দিয়ে পুরো ধোয়া উঠতেছে। আসো আসো সবাই, আসো সবাই আসো। একদম গরম গরম ভাত, তো ঘিটা নামাই নিয়ে আসতো, একটু ঘিটা একটু নামাই নিয়ে আসো যাও। পেঁয়াজ তো দেয় নাই, দেখো পেঁয়াজ দিছি বাবা, অনেকগুলো পেঁয়াজ। বিসমিল্লাহ, তাড়াতাড়ি আসো। বিসমিল্লাহ। কি করতেছো? ঘি আনতেছো? তুমি কি ঘি খাবা? আচ্ছা ঠিক আছে। কাঁচামরিচের আলু ভর্তা, সাথে আছে একদম গরম গরম ভাত, আর হচ্ছে এখানে হচ্ছে একটা ফ্লেভারফুল ঘি, আর হচ্ছে লোভনীয় বেগুনি ভর্তা। মজার খাবার। এরকম ডিনার হলে আর কি লাগে? বেগুন ভর্তা, খাও খাও খাও, কেন? বেগুন ভর্তা তো বেগুন ভর্তা।